একটা আপডেট এসছে, যেটা হচ্ছে কি কয়েকদিন থেকে আপনারা কমেন্ট করছিলেন যে আইসিডিএস কোথায় ছাড়বে, কোন জেলা, এবং এর আগে আমি ভিডিওগুলো দিয়েছি যে বিভিন্ন জেলা যেগুলো যেগুলো নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওগুলো কিন্তু আমরা দিয়ে রয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা আপডেট একদম সর্বপ্রথম পাবেন। তো ওই জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আজকে যেমন একটি জেলা দিয়েছে আইসিডিএস সম্পর্কে। ঠিক আছে, তো আমরা দেখব যে আজকের ভিডিওতে কোন কোন জেলার আইসিডিএস সম্পর্কে বিজ্ঞপ্তি বেরিয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে আইসিডিএস কোথায় এবং কি যোগ্যতা এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কোন জেলা রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ ও যোগ্যতা উচ্চ মাধ্যমিক, হ্যাঁ এইগুলো কিন্তু খুব জেলাতে দিয়ে দিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যারা যোগ্য রয়েছেন। হ্যাঁ, তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী রয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি জারি হলো। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের। ঠিক আছে, তো বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই আবেদন করতে পারেন। তো বন্ধুরা দেখে নিই আমরা কোন কোন জেলা রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে দেখবেন, হ্যাঁ, এবং শেয়ার করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ কে করবেন, নিয়োগ সংস্থা পশ্চিমবঙ্গ সরকার শিশু প্রকল্প বিকাশ প্রকল্প জিপিতে নিয়োগ হচ্ছে। তো পদের নাম আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে। ঠিক আছে, তো বন্ধুরা নিচে দেখা যাক কি যোগ্যতা এবং কত বছর বয়স লাগবে। তো যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। প্রার্থীর বয়স সীমা অবশ্যই 18 থেকে 18 বছরের প্রার্থীরা আবেদন করতে পারেন। সর্বোচ্চ 35 বছর বয়সে প্রার্থীরা আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখানে কাছে নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগ হবে। তো 90 নম্বরের বলছে লিখিত পরীক্ষায় বিভিন্ন বিষয় মিলিয়ে 90 নম্বর এবং ইন্টারভিউ রয়েছে 10 নম্বর। ঠিক আছে, আবেদন পদ্ধতি অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। তো অবশ্যই অনলাইনে আবেদন করে দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই কিন্তু কি করতে হবে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, ক্যাটাগরি এগুলো লাগবে। ঠিক আছে, সবার শেষে নিজের নাম সাবমিট ক্লিক করে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আবেদনের সময়সীমা 10/2/2024 তারিখের মধ্যে আবেদন করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কোন জেলা রয়েছে। আর আমি একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে @SS93 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখে নিই। এই যে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করতে পারেন, এটাতেও করলে হবে। ঠিক আছে, তো আমরা নোটিফিকেশানে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিনাজপুরে দেওয়া রয়েছে। এখানে শাহরুখ সংখ্যা দেওয়া রয়েছে, তারিখ দিয়েছে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোন কোন ব্লকে কোন কোন পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, 5টি শূন্যপদ রয়েছে। হ্যাঁ, তারপরে এলাহাবাদে 6টি রয়েছে, গাঙ্গুরিয়াতে 2। ঠিক আছে, এখানে প্রত্যেকটা আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, এবং SC/ST ক্যাটাগরি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে ছাড় রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা অনলাইন মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। এখানে পুরোটা দেওয়া রয়েছে। তো লিখিত পরীক্ষারও দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা অবসরপ্রাপ্ত যখন অবসর হবেন 65 বছর পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন। আবেদনের
এই যে আরও রয়েছে মোট, এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদটি পুরোটা দেওয়া রয়েছে। মোট শূন্য পদ 4টি, অসংরক্ষিত এবং সংরক্ষিত 1টি। ওই যে তফসিলি এসটি নেই কিন্তু এই যে নিয়োগের সংখ্যা। তো অবশ্যই বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। আবেদনের তারিখটা আমি লাস্ট বলে দিই। এই দেখতে পাচ্ছেন আবেদনের শুরু হচ্ছে 16/1 থেকে, এবং আবেদন শুরু হয়ে গেছে কিন্তু, আর এখানে শেষ হচ্ছে 9/2/2024। তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটা দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করে দেবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।